প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে আর্কটিক অঞ্চলের গ্রিনল্যান্ড দ্বীপটিকে কিনতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তা প্রত্যাখ্যান করেছিল ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। দ্বিতীয় মেয়াদে এসেও এ নিয়ে বেশ তোড়জোড় দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টের মধ্যে। এমনকি দ্বীপটির স্থানীয় নির্বাচনেও হস্তক্ষেপের অভিযোগ রয়েছে তার উপর। বেশ কয়েক মাস ম্লান থাকার পর আবারও নতুন করে দ্বীপটি নিয়ে বেড়েছে উত্তেজনা। তবে এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টের জন্য নয়, তবে তার নিযুক্ত নতুন বিশেষ দূতের এক বক্তব্যে দেখা দিয়েছে টানাপোড়েন। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রি হলেন গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত। তিনি বলছেন তার কাজ হবে আর্কটিক দ্বীপকে যুক্তরাষ্ট্রের অংশ বানানোর চেষ্টা করা। তিনি সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লেখেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে হবে। এটা সেখানকার বাসিন্দাদের জন্যও ভালো, মার্কিনদের জন্যও ভালো। এ বিষয়ে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করতে হবে। বিশেষ দূত নিয়োগ এই নীতি ক্ষুণ্ণ করতে পারবে না। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণ করবে গ্রিনল্যান্ডের মানুষ। দিন যত গড়াচ্ছে আর্কটিকের কৌশলগত গুরুত্ব ততই বাড়ছে। গলিত বরফ, নতুন নৌপথ ও মূল্যবান খনিজের প্রবেশদ্বার খুলছে। যুক্তরাষ্ট্র 1942 থেকে গ্রিনল্যান্ডে সেনা ও রেডিও ঘাঁটি বজায় রেখেছে। 2020 সালে রাজধানী নিউকে যুক্তরাষ্ট্রের কনসুলেটও পুনরায় উদ্বোধন করা হয়। নাদিম মারজান, সময় সংবাদ।